হ্যাপি হোলি বন্ধুরা। তো দেখো আমরা রং মেখেছি। তো গতকাল গতকালও দোলযাত্রা ছিল, তারপরে গ্রহণ ছিল। তো গতকালও সবাই রং মেখেছে, আজকেও মেখেছে। তো আমরা তো গতকালও মেখেছিলাম, গঙ্গা স্নান করেছিলাম। আর আজকেও আমাদের বিল্ডিংয়ে সব নিচে বাচ্চারা মাখছিল। তো অদ্রিজা গিয়েছিল ওদের সঙ্গে রং খেলতেছে। আর আমি অদ্রিজাকে দিতে গেলাম, তো আমাকে হয়েছে একটু দিয়েছে। গালে একটু রং লাগলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? বসন্তের রঙের ছোঁয়া। বেশ মুখটা কিন্তু একটা সুন্দর সুন্দর লাগছে। আমার তো এটাই মনে হচ্ছে, আমার বেশ ভালো লাগছে। তবে আরও বেশি মাখতে পারতাম রং, কিন্তু আমার রান্না হয়নি। আর আজকে হোলি স্পেশাল মানে কলকাতায় আমি প্রথম দেখলাম। আমাদের গ্রামে তো এসব নেই। লাইন দিয়ে মাংস নিচ্ছে, সকাল থেকে লাইন লাইন। সে রেশনের দোকানে যেরকম লাইন দেয় সেরকম সব লাইনে দাঁড়িয়ে আছে। আমরা যদিও বেলা করে গেছি, লাইন দেখে আমরা গ্রামের মানুষ বাপু, আমরা ওই লাইন দিয়ে মাংস কিনবো। তার উপর আবার 950 টাকা কিলো, 920, কোথাও 30, কোথাও 950, এরকম এক এক জায়গায়। মানে রোজকার বাজারে যেটা দাম থাকে তার থেকে এখানে যে কোনো মানে যদি যেরকম দুর্গাপুজো কিংবা হোলি এইগুলোতে নাকি দাম বাড়ে। তো যাই হোক বাপু, আমরা গিয়েছিলাম যে আজকে একটু মনে স্বাদ করে গিয়েছিলাম যে একটু মটন খাবো। তো লাইনও দেখেছি, দামও দেখেছি, মানে সাধ্যে কোলাতে পারিনি। আর যদিও পারতাম হয়তো পরিমাণে কম নিতাম, কিন্তু ওই লাইন টাইম দেখে মানে আমরা অভ্যস্ত নয় না। তো তোমাদের দাদা ভাই বললো থাক, অন্য একদিন খাবো। তারপরে আবার আসার পথে আর একটা দোকানে, সেই দোকানটাতেও আমি বললাম যে এখানে তো কেউ নেই, তা দেখো যদি তো দেখলাম নেই ওখানে। তো উনি বললেন যে ভালো ছাট আছে, নেবেন? এবার ছাট তো আমি একবার অনেক দিন আগে খেয়েছি। আমাদের বাড়িতে খাসি মানে ছাগল পেলেছিল আমার মা। তো তখন আমাদের বাড়িতে তখন ছাগল কাটা হয়েছিল। তো তার ওই ছাগলের ভুঁড়ি চচ্চড়ি যেটা বলে, ওইগুলো খেয়েছিলাম। তো খুব ভালো লেগেছিলো। তোমাদের দাদাভাইও খেয়েছিল আমার বিয়ের পরে। সেই থেকে মনে একটা ইচ্ছা ছিল একদিন খাবার, কিন্তু গ্রামে তো সে পরিষ্কার করতে পারি না আমরা। আর এখানে পরিষ্কার করে সুন্দর করে পরিষ্কার করে বিক্রি হয় খুব কম দামে, 150 টাকা কিলো। তো উনি বললেন নেবেন, খুব ভালো হবে। তো সত্যি কথা বলতে লজ্জা টজ্জা কিচ্ছু নেই। ওই যে বলেছি একবার যে কলকাতার মতো জায়গায় থাকতে গেলে, আর আমরা যারা একটা ইনকামে চলি, কলকাতার মানুষের সবাই যে চাকরি করে সেটা নয়, কিন্তু এমন বাড়িতে মানুষ আছে 4-5টা লোক আছে, হয়তো 2-3টে বৌঝি আছে, একজনের বাড়ি রান্না করে কিংবা আর একটা কোনো কাজ করে, কিছু করে, এই করেও কিন্তু তারা প্রচুর টাকা একটা ইনকাম করে। হ্যাঁ, এইভাবে কিন্তু একটা ফ্যামিলিতে প্রচুর টাকা ইনকাম করে। আর আমাদের মাত্র একটা মানুষের ইনকামে কলকাতার মতো জায়গায় চলা বড্ড কঠিন হয়ে যায়। তারপরে যদি একটু মনের শখ করে খেতে পড়তে যাই, ওই জন্য মানে কম খরচায় যাতে আমরা খেয়েও তৃপ্ত হই, হ্যাঁ, আমার সংসারটাও সুন্দরভাবে চলে, আমরা সবসময় সেটা চেষ্টা করি। তো যাই হোক, লজ্জার কোনো কিছু নেই। তো আমরা আজকে সেগুলোই নিয়ে এসেছি, ছাগলের ভুঁড়ি, তারপরে চর্বি, সব রকম মিশিয়ে নিয়ে এসেছি। এখানে তো চর্বির এমনিতেই খুব কম দাম, 200 টাকা কিলো। তো সব মিশিয়ে নিয়ে এসেছি, আজকে ওটাই রান্না হবে। আর একটা নিয়েছিলাম মাছের মাথা। তো এখানে দেখো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট হয়ে গেছে। আর এখানে যে ওটা রান্নার জন্য ছোট্ট ছোট্ট করে আলুগুলো ভেজে নিয়েছে। আর এখানে যে এখন পেঁয়াজ দিয়েছি। আর ওরা খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে তবু। আর একবার তোমাদের দাদাভাই পরিষ্কার করছে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই একবার। তো দেখো এই হলো, খুব সুন্দর করে পরিষ্কার করছে, আরও দুবার ধুয়ে নেব। আর নিয়ে এসেছি নিম পাতা। এই যে দেখো বেগুন, কুমড়ো এইসব দিয়ে নিম পাতাটা করবো। আর এই যে লাউ ঘন্ট হয়ে গেছে। আর এইটাই এখন ওই রান্নাটা করবো। তো যাই হোক, কারোর হয়তো খারাপ লাগতে পারে, তো জানি না কারা কীরকম ভাববে। হয়তো অনেকের ভাববে বাবা এইসব আবার খাই, অনেকে ভাববে যে না আমরাও তো খাই। কিন্তু ওই যে বললাম, আমাদের খুব হিসেব করে সংসার করে মানে সব। আর এটা তো অখাদ্য কিছু নেই, এখন তো ফোনেও দেখি প্রচুর, মানে এগুলো রাস্তাতেও বিক্রি হয়, হোটেল রেস্তোরাঁও চলে। যাই হোক, আমরা অনেক দিন পরে খাচ্ছি। তো আমাদের খুব মনের একটা ইচ্ছা আজকে পূরণ হচ্ছে। তো এইভাবেই আমাদের সংসার চালাতে হবে, অনেক মনের ইচ্ছা চেপে রেখে তার মধ্যে সুন্দর করে চলতে হবে। এতে করে আমাদের অনেকটা সাশ্রয় হবে। আমরা আগামী আমাদের যে স্বপ্নগুলো আছে না, যখন দেখবে প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে, স্বপ্ন যখন অনেক বড় হবে তার জন্য কিন্তু সঞ্চয় করাটা খুব প্রয়োজন। তো যাই হোক, চলো এখন বক না করে ঝটপট করে রান্না করি। আর এই চো এখন হাত ধুচ্ছে, তাকাও। এই হলো আমাদের হোলি স্পেশাল রান্না, যার জন্য আমাদের মুখে হাসি কিন্তু। তাকাও একবার। আমাদের দুপুরের আইটেমে হয়েছে ভাত,
এটা হচ্ছে কি বলবো, মাংস মাংস। এটা হচ্ছে খাসির ভুঁড়ি। আর এটা হচ্ছে যে আহ, কি লাউ, লাউ মাছের মাথা দিয়ে লাউ। আর এখানে আছে চাটনি। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। করে দেখিয়ে দিই, এই দেখুন কেমন সুন্দর লাগছে। ওয়াও, খেতে অসাধারণ অপূর্ব হয়েছে, আগে অপূর্ব, টেস্ট করলাম। মানে এত সুন্দর। অদ্রিজা একটুখানি খেয়ে দেখো তো কেমন লাগছে, কেমন লাগছে? অসাধারণ খেতে হয়েছে, মাংস থেকে অনেক ভালো। হ্যাঁ, মাংসর থেকে কি আর ভালো হবে, কিন্তু আমাদের দুধের সাথে ঘুলেও মিটে যাচ্ছে, তাই না? না, আমার খুব ভালো লেগেছে, হ্যাঁ? মাংস থেকে ভালো লাগে। মাংস থেকে ভালো লাগছে? হুম। অদ্রিজার তো মাংসর থেকেও ভালো লাগছে। চাটনি, আর এই দেখুন এইটা আমাদের মানে ফেভারিট মাছের মাথা দিয়ে লাউ, আর এটা চাল মিনিকেট, ভাত। হ্যাঁ ভাত, সরি আসলে সব ভুল ভাল হয়ে যাচ্ছে। অদ্রিজা তো মানে মাংসটা এত ভালো হয়েছে, ও মানে ওটাই খাবে। আর এ বাবা, আমার তো এটা বন্ধ করতে খেয়াল নেই। এই দেখুন, এইটা হচ্ছে স্পেশাল জিনিস। হুম। এটা কি বলুন তো, এটা হচ্ছে নিম বেগুন কুমড়ো। এই ভাতটা বেশি খাবো, এটা আমার সব থেকে প্রিয় খাবার। আগে একদমই খেতে পারতাম না, এখন বয়সের জন্য খেতে হচ্ছে। এই যে উনি খান না, ওনার বয়সে আমরাও খেতাম না, এখন বয়স হয়েছে তাই এটা ভালো লাগছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 7টা। তো আমরা সবাই মিলে একটু বার হলাম, কারণ তোমাদের দাদা ভাই আছে, ও কালকে সকালে চলে যাবে। এখন টুকিটাকি কিছু মার্কেটিং আছে, গ্রসারি বাজার লাগবে, মানে মুদিখানা বাজার লাগবে কিছু। সামনের দিকে তাকিয়ে চল। এখন এই যে ওরা যাচ্ছে সামনে, আর একটু যাব বাজার, কলকাতা বা স্টাইল বাজার, দুটোতেই ঢুকবো। একটা জিনিস কেনার আছে, এখন দেখি। হাঁপাই গেলাম। তো দেখো বেরিয়েছিলাম, গিয়েছিলাম হচ্ছে বাজার, কলকাতা স্টাইল বাজার গিয়েছিলাম, ঠিকমতো পছন্দ হলো না। তো একটা ড্রেস নিয়েছি আমার একটা বোনকে দেওয়ার জন্য, তো ও আর কি নিতে বারণ করলো, তো খুব অল্প দামের একটা যাই হোক নিয়েছি। তারপরে আমরা গ্রসারি বাজার আর করা হয় না, আজকে অনেকটা লেট হয়ে গেছে। তো এখন আমরা তিনজনই দেখো ঠান্ডা খাচ্ছি, আর এই ঠান্ডা খেতে খেতে বাড়ি চলে যাব। ভিডিওটা এখানেই শেষ করছি।